সাহাবী দৌড়ে দৌড়ে গিয়ে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে চুমু খাওয়া শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর বলতে লাগলেন, সাহাবী আমার, তুমি না প্রতিশোধ নেবে? তুমি তো দেখছি আমাকে জড়িয়ে ধরেছো, চুমু খাচ্ছ। সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পরেই বদরের প্রান্তে আমি রওনা করব। কাফের মুশরিকদের হাতে যদি আমি শাহাদাত বরণ করি, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, ওগো পয়গম্বর, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার মনের মধ্যে একটু আশা জাগলো, কোনো কারণে আমি যদি আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকের সাথে আমার শরীরটা মিশাইতে পারতাম। কোনোভাবেই আমি এটা বুঝে উঠতে পারছিলাম না কিভাবে করব। সাথে সাথে আমার এই মুহূর্তটা আমার এই বুদ্ধি মাথার মধ্যে ঢুকে গেল, সাথে সাথে আমি প্রয়োগ করে নিলাম। এই জন্য আমার দ্বারা সক্ষমতা আমি অর্জন করতে পেরেছি, এই জন্য আমি এমনটা ঘটিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে যেই দায়িত্ব দিয়েছেন, আপনি যথার্থভাবে সেই দায়িত্ব পালন করেছেন। আপনার জীবনের অতীত এবং ভবিষ্যতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, ইনসাফের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন অবস্থান গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরো বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের পরিবার পরিবর্গ, তোমাদের সমাজ প্রতি, তোমরা যারা আছো, তোমাদের অধীনস্থ যারা আছে, তাদের হক, তাদের আমানতগুলো তাদেরকে যথার্থভাবে বুঝিয়ে দিবে। ছেলে সন্তানদের মাঝে তাদের হক সুন্দরভাবে বুঝিয়ে দিবে, বন্টন করে দিবে। ছেলেকে সব কিছু দিয়ে দিলাম, মেয়েকে কিছুই দিলা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তার উপরে ইনসাফ করো নাই, তার উপরে জুলুম করেছো। মেয়ের উপরে যে তুমি জুলুম করলা, কিয়ামতের ময়দানে এই জুলুম করবার কারণে যত নামাজ পড়ো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। এই জন্য মেয়েকে মাহরুম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ছেলেকে যেরকম দিবে মেয়েকেও সেরকম ভাবে সম্পদ দিতে হবে। ইসলাম যেরকম বন্টন করেছে সেভাবে বন্টন করতে হবে তোমাকে। তুমি যদি ইনসাফ না করো, কিয়ামতের ময়দানে অবশ্যই তোমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন বিচার কার্য পরিচালনা করবে, তোমরা যখন মানুষের মধ্যে বিচার পরিচালনা করবে, ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করবে, আন তাহকুমু বিল আদল, ইনসাফ ভিত্তিক বিচার করবে। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নসিহত কতই না সুন্দর, কতই না ভালো। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি তোমরা যা কিছু করো। তাহলে বোঝা গেল ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করা আমাদের জন্য অতীব জরুরি, অত্যন্ত ফজিলতপূর্ণ একটা কাজ। কোন মানুষ যদি ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা না করে, আল্লাহ তাআলার ঘোষণা, তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে তাদেরকে উপর করে জাহান্নামের মধ্যে আমি নিক্ষেপ করে দেব। বিচার তিন প্রকার, হাদিস শরীফের মধ্যে এসেছে বিচার তিন প্রকার। এক প্রকারের বিচারক জান্নাতি আর দুই প্রকারের বিচারক জাহান্নামী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শ্রেণীর বিচারক কেমন আছে, যেই বিচারক দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে যায়। ওই বিচারক কে, কেমন বিচারক? যে সত্য জেনে, সত্য বুঝে, সঠিক বিষয়ের উপরে বিচার কার্য পরিচালনা করে। ওই বিচারক মৃত্যুর সাথে সাথে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। আর দুই ধরনের বিচারক হচ্ছে জাহান্নামী।
তাদের মরতে দেরি হয়, আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকতে দেরি হয় না। যে দুই প্রকারের বিচারক জাহান্নামী, তার মধ্য থেকে এক নম্বর বিচারক যে সত্য জেনে সত্য বুঝে, জানে সে এটা সত্য, জানে সে এটা মিথ্যা, সত্য জানবার পরেও, সত্য জানবার পরেও, মিথ্যা জানবার পরেও টেবিলের নিচ দিয়ে যখন টাকার বুন্দা একটা ধরাইয়া দিছে, বিচারক তার বিচারের কার্যটা পরিবর্তন হয়ে গিয়েছে। এমন হয় কি না? আল্লাহ তাআলা বলছেন, যারা সত্য জেনে সত্য বুঝে অন্যায়ভাবে বিচার কার্য পরিচালনা করে, অন্যায়ভাবে বিচারক বিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধরনের বিচারক মরতে দেরি হয়, জাহান্নামে ঢুকতে দেরি হয় না। তাহলে এক নম্বর বিচারক যারা সত্য জেনে সত্যের উপরে বিচার কার্য পরিচালনা করে, এদের জন্য আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর যারা সত্য জেনে সত্য বুঝে অন্যায়ভাবে বিচার কার্য পরিচালনা করে, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম, এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ। আরেক ধরনের বিচারক রয়েছে যারা সত্য না জেনে সত্য না বুঝে এমনি মন গড়া একটা ফাইসালা দিয়ে দেয়। একজন একটা কথা বলছে যে ভাই অমুক তো ওইরকম, নেতার কাছে অনেকে অনেক রকম কান পড়া দেয়, এই কান পড়া শুনে সে ওই ব্যক্তির কথা অনুযায়ী চলে, সঠিকটা যাচাই বাছাই করে না, সঠিক বিষয়ের উপরে বিচার কার্য পরিচালনা করে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন সেই ব্যক্তি হচ্ছে বেইনসাফি শাসক। কারণ ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করতে হলে উভয়ের কথা শুনতে হবে। একজনের কথা শুনলেন আরেকজনের কথা শুনলেন না, হবে না। এজন্য যারা বিচারক আছেন সমাজের মধ্যে, উভয়ের কথা শুনবেন। দুজন ভিকটিমের কথা শুনতে হবে। একজনের কথা শুনলেন, সে তো কত সুন্দর করে কথা বলবে, ঠিক না? সে তো নির্দোষ প্রমাণ করবার জন্য যথার্থ চেষ্টা করবে। শুধু তার কথা শুনলে হবে না, যার বিরুদ্ধে সে কথা বলতেছে তার কথাটাও শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের কোনো কাজ নাই, চায়ের হোস্টেলের মধ্যে বসে বসে চা খায় আর অন্যের নামে গিবাত করতে থাকে, আছে না নাই? এই ধরনের মানুষের অভাব নাই। এই গিবাত শুরু করে কিভাবে? বলে ভাই কথা তো কইতে চায় না, কইলে তো গিবাত হয়ে যায়, না বললেও তো পারি না, ঠিক না? সে জানে সে গিবাত করতেছে, এরপরেও সে গিবাত করে, এরপরেও সে অন্যায় করে। মনে রাখবেন একটা কথা, আপনার কাছে যেই ব্যক্তি অন্যের দোষ চর্চা করে, এই কথাটা সারা জীবন মাথায় রাখবেন। আপনার কাছে যেই ব্যক্তি, সে হুজুর হোক, যা আলেম হোক, জালেম হোক, যেই হোক, আপনার কাছে যেই ব্যক্তি অন্যের দোষ চর্চা করে, মনে রাখবেন আপনার দোষও সে অন্যের কাছে চর্চা করবে। কথা বলেন ঠিক না? ওই ব্যক্তি ভালো হতে পারে না। ভালো মানুষ কখনো অন্যের দোষ চর্চা করতে পারে না। ভালো মানুষ সব সময় নিজের দোষ চর্চা করে। কথা বলেন ঠিক কিনা? অন্যের দোষ খোঁজার টাইম আমার কাছে কই? আমি তো কত অপরাধের মধ্যে নিমজ্জিত আছি, মানুষের দোষ খোঁজার টাইম কই আমার কাছে, ঠিক না? এই জন্য মনে রাখবেন, যে সমস্ত ব্যক্তিরা মানুষের দোষ খুঁজে একজনের কথা আরেকজনের কাছে লাগায়, এরা হচ্ছে সমাজের সবচাইতে বড় নিকৃষ্ট ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? এজন্য অন্যের কথা আরেকজনের কাছে বলে বেড়াইবেন না। আপনারাও এই রুলসটা সারা জীবন মাথায় রাখবেন। অন্যের দোষ আপনার কাছে যে চর্চা করলো, বলে বেড়াইলো, আপনি মনে করবেন আপনার কথাও সে এক সময় অন্য মানুষের কাছে বলবে, ঠিক না? এরা হচ্ছে সবচাইতে বড় খারাপ ব্যক্তি। এই জন্য মানুষের কথা, একজনের কথা আরেকজনের কাছে আমরা বলবো না। গীবত কত মারাত্মক গুনাহ জানেন? একদিন বলবো ইনশাআল্লাহ, লম্বা আলোচনার বিষয়। আপনি জাহান্নামে গীবত করলেন, সংক্ষিপ্তভাবে বলছি, যে কথাটা তার দোষ হইলেও আপনি চর্চা করলেন অন্যের কাছে, ওই দোষটা করার মাধ্যমে তার যত গুনাহ হয়েছিল, সে যত গুনাহ করেছে, সমস্ত গুনাহগুলো আপনি গীবত করার কারণে আপনার আমলনামার মধ্যে এসে গেল। আর আপনি তাহাজ্জুদ করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জিকির করেছেন, আপনার ভালো আমলগুলোর সওয়াব তার আমলনামার মধ্যে অটোমেটিক চলে গেল। লাভটা কি হইল? আপনি জিরো, সে ফল পেয়ে গেল। এই জন্য গীবত করবেন না, কারোর দোষ চর্চা করবেন না। সবচেয়ে বড় খারাপ ব্যক্তি তারা যারা মানুষের দোষ খুঁজতে ব্যস্ত থাকে। এমন মানুষ আছে না নাই? সে কত অপরাধের মধ্যে লিপ্ত আছে, কিন্তু মানুষের দোষ খুঁজতে থাকে। এরা সবচেয়ে বড় নিকৃষ্ট ব্যক্তি। আর এই কথাটাও সারা জীবন মনে রাখবেন, যেই ব্যক্তি অন্যের অনুপস্থিতিতে আপনার কাছে তার খারাপ কথা, তার অপরাধগুলো, তার দোষগুলো চর্চা করছে, মাথায় রাখবেন এই ব্যক্তি সবচেয়ে খারাপ। আপনার খারাপের কথাগুলো মানুষের কাছে বর্ণনা করবে। কথা বলেন ঠিক কিনা?
এই ধরনের ব্যক্তিদের থেকে সাবধান থাকবেন ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর বিচারক জান্নাতি, যারা সঠিক জেনে সঠিক বিষয়ের উপরে বিচার কার্য পরিচালনা করে তারা হলো জান্নাতি। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াদা